নমস্কার বন্ধুরা, আপনি এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন বা কোথাও আপনি লেনদেন করতে যাচ্ছেন, এমন সময় দেখাচ্ছে লিঙ্ক ফেলিওর বা ট্রানজ্যাকশন ইরর, অর্থাৎ কোনো কারণে আপনার লিঙ্কটা বারবার ফেল করছে, আপনি কোথাও ইমার্জেন্সিতে কার্ড ব্যবহার করতে পারছেন না। এরকম মনে কিন্তু সবার জীবনে ঘটে থাকে এবং সেটা কিন্তু নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। তো এই ঘটনাটি অর্থাৎ এই যে এটিএম বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে পরিষেবাটা যে ব্যাহত হয়, সেই ব্যাহত যাতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি নতুন সুবিধা চালু করা হয়েছে 6 সেপ্টেম্বর 2024 থেকে। কারণ আপনারা জানেন, এই মুহূর্তে আমরা হয়তো বেশিরভাগ লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে করি, কিন্তু এই এটিএম কার্ড বা ডেবিট বা ক্রেডিট কার্ডের বিকল্প কিন্তু সেই অর্থে এখনও পর্যন্ত হয়নি। এই কারণে বলছি, কারণ সহজে আমরা ক্যাশটা সমস্ত জায়গা থেকে নিতে পারি, কারণ এখনও সমস্ত এটিএম কিন্তু সেই ইউপিআই সে সাপোর্টিং হয়নি। তো যাই হোক, এই এটিএম বা ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের একটি নতুন পরিষেবা যেটা শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর থেকে। বিষয়টা কি জানার আগে একটু জেনে নিই যে আপনি যখন কোনো একটা পণ্য কিনছেন বা কোনো একটা পরিষেবা নিচ্ছেন, পছন্দ না হলে কী করেন? আপনি অন্য কোম্পানির জিনিস নেন, বা ধরুন আপনি বাড়িতে একটা মোবাইল রেখেছেন, তো সেই মোবাইলটা আপনার লিঙ্ক পাওয়া যাচ্ছে না বা নেটওয়ার্ক থাকছে না, তখন আপনি কী করেন? অন্য কোনো কোম্পানিতে চলে যান। তো সেই রকমই কিন্তু পরিষেবা এবার এটিএম বা ডেবিট কার্ডের ক্ষেত্রেও পাওয়া যাবে বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও পাওয়া যাবে। 6 সেপ্টেম্বর 2024 থেকে এই নেটওয়ার্ক পোর্ট করার ক্ষমতা দেওয়া হলো গ্রাহকদের হাতে। অর্থাৎ আপনি আপনার এটিএম কার্ডটি বা ডেবিট কার্ডটি বা ক্রেডিট কার্ডটি কার আন্ডার রাখবেন, কোন নেটওয়ার্কে আন্ডার রাখবেন, সেটা কিন্তু আপনার নিজস্ব সিদ্ধান্ত। এটাকেই বলা হচ্ছে কার্ড পোর্টেবিলিটি। অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ মতো নেটওয়ার্কে আপনার হচ্ছে এটিএম বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের পরিষেবাটি নিয়ে যেতে পারবেন। যেমন আমরা মোবাইল ফোনে করে থাকি বা যেমন আমরা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে করে থাকি, কারণ ইন্স্যুরেন্সে জানান যে পোর্ট করা যায় বিভিন্ন কোম্পানি থেকে। তো পোর্ট তো করা হবে, তার জন্য আপনাকে কী করতে হবে সেই অর্থে কিন্তু এখনও কিছু বলেনি, কিন্তু ব্যাঙ্কগুলির অনেকগুলি কাজ আছে। বর্তমানে আপনি যখন এটিএম বা ডেবিট কার্ডের জন্য আবেদন করেন, আপনি সাধারণত কী করেন? নেটওয়ার্ক ব্যবহারকারী যে অপশান সেটা কিন্তু পান না। ব্যাঙ্ক ওটা ঠিক করে দেয় যে অমুক এটিএম কার্ডটি দেওয়া হচ্ছে, কিন্তু আপনি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারেন না। কিন্তু বর্তমান নিয়মে এই যে কোম্পানিগুলো, অর্থাৎ ভারতে অনুমোদিত যে সমস্ত সংস্থা আছে, ধরুন আমরা মোবাইলের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করি, ধরুন ভোডাফোন, এয়ারটেল, যেটাকে ভুই বলছে এখন, এয়ারটেল, জিও, বিএসএনএল, এইরকম যে কোম্পানিগুলো আছে, আপনার পছন্দ না হলে অন্য কোম্পানি চলেন। সেই রকম এটিএম বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডগুলিকে পরিষেবা দেয় যারা কার্ড নেটওয়ার্ক, সেটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং, ক্রপ, ডিনার্স ক্লাব ইন্টারন্যাশনাল লিমিটেড, মাস্টার কার্ড, এশিয়া প্যাসিফিক প্রি লিমিটেড, ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন, এটা সম্পূর্ণরূপে ভারতীয় একটি সংস্থা, ভারতীয় অর্থ মন্ত্রকের আন্ডার থাকে এনপিসি, এবং রুপে এবং ভিসা কার্ডগুলি এইরকম অর্থে দিয়ে থাকে। তো এই সমস্ত যে নেটওয়ার্ক আছে, তার মধ্যে আপনাকে যে কোনো একটা কার্ড দেওয়া হয় ব্যাঙ্কের তরফ থেকে। এটা থেকে কিন্তু ধরুন আপনাকে দেওয়া হলো রুপে কার্ড বা ভিসা কার্ড, তো সেই দুটো কার্ড আপনি নিয়ে যাবেন প্যাসিফিক পিটিসি লিমিটেডে, তো সেটাও কিন্তু আপনি নিজে করতে পারবেন, অর্থাৎ নিজে থেকে এই চেঞ্জটা করতে পারবেন। তো এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। ধরুন আপনার ভিসা আছে, মাস্টার কার্ড আছে, ডিনার্স ক্লাব আছে, সেখান থেকে আপনি রুপেতেও নিয়ে যাবেন। তো আপনি জানবেন কী করে আপনার নেটওয়ার্কটা কী? আপনার এটিএম কার্ডের উপর কিন্তু কথাটা লেখা থাকে, হয় ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ডিনার্স ক্লাব বা রুপে কার্ড, এরকম কিন্তু লেখা থাকে। সেটাই হচ্ছে আপনার কার্ডের নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা, আর এটাকেই আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তবে এখনও কিন্তু আর হয়তো ওই লেখাটা থাকবে না, কারণ আপনার হাতে যেহেতু এই ক্ষমতাটা চলে আসছে। এবারে শুধুমাত্র কি ব্যাংকের ক্ষেত্রে না, ব্যাংক বা নন ব্যাংকিং সংস্থা যারা এটিএম বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে থাকে, সবার জন্য কিন্তু এই নতুন নিয়মটা শুরু হচ্ছে। এই প্রবিধান ক্রেডিট কার্ডের বাজারে বা ডেবিট কার্ডের বাজারে নমনীয়তা আনবে, প্রতিযোগিতা বাড়বে এবং ব্যবহারকারীদের কিন্তু পছন্দের নেটওয়ার্ক পাওয়া যাবে। আপনি কখন নেটওয়ার্কের এই যে পোর্টেবিলিটির সুবিধা পেতে পারেন? যদি আপনার ব্যাংক, অর্থাৎ কার্ড নেটওয়ার্ক কার্ড ইস্যু যে করবে যারা, অর্থাৎ যারা ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান, তারা যখন আপনাকে এটিএম কার্ডটি দেবে, তারা যে ফর্ম ফিল আপ করাবে আপনাকে, সেখানে কোনোভাবে চুক্তি থাকবে না যে আপনি কোন কার্ড পরিষেবা প্রদানকারী সংস্থার আন্ডারে যেতে চাইছেন, সেটা কিন্তু কোনো উল্লেখ থাকবে না। কার্ড ইস্যুকারী সংস্থা অর্থাৎ ব্যাংককে অনেকগুলি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে বা চুক্তি থাকতে হবে, এবং সেই সঙ্গে কার্ড ইস্যুকারী তাদের যোগ্য গ্রাহকদের কিন্তু এই সুবিধাটা দিয়ে দেবে যে তারা যে কোনো সময় তাদের কার্ডের নেটওয়ার্ক চেঞ্জ করতে পারে। তবে হ্যাঁ, তার জন্য অ্যাকাউন্ট নাম্বারও একই থাকবে, সমস্ত তথ্য একই, শুধুমাত্র পরিষেবার নেটওয়ার্কটা চেঞ্জ হবে, যেমন মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে। এবং এর ফলে প্রতিযোগিতার বাজারে আরও উদ্ভব হবে নতুন নতুন পদ্ধতি বা নতুন নতুন সুবিধা, নতুন নতুন অফার।
তো এই বিষয়টিকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বেশি করে বলা হয়েছে। এবার কারা নিয়মের বাইরে থাকবে? যে সমস্ত সংস্থা 10 লাখের কম সক্রিয় ক্রেডিট কার্ড ইস্যু করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা বলবৎ থাকবে না, বা তাদের জন্য এই নিয়মটা হবে না। এমনিতে আপনারা জানেন ইউপিআই অ্যাপে কার্ডের তথ্য কিন্তু সংরক্ষণ করা যায় 2022 সালে, কারণ এটা রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার অনুযায়ী, এবং কিউআর কোডও কিন্তু স্ক্যান করে অর্থ প্রদান করা যায়। তো মোটামুটি এই সুবিধাগুলো রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু এই যে কার্ডের যে পোর্টেবিলিটি, এটা কিন্তু অনেক দিনের দাবি ছিল গ্রাহকদের, তো সেটা কিন্তু অবশ্যই পূরণ হলো। তবে হ্যাঁ, আপনার ব্যাঙ্কে কবে এটা চালু করবে সেটা এখনও কিন্তু আমরা বলতে পারছি না, কারণ রিজার্ভ ব্যাঙ্ক সার্কুলার দিয়ে দেয়, তো ব্যাঙ্কগুলি কবে এই পরিষেবাটা দেবে সেটা কিন্তু ভবিষ্যতে জানা যাবে। তো আপাতত কিন্তু 6 সেপ্টেম্বর থেকে কোনো ব্যাঙ্ক দেওয়া কিন্তু শুরু করতেই পারে। ধন্যবাদ।